আমাদের হল কিন্তু আমরা ঈদের সময় ছেড়ে গিয়েছিলাম বুঝছেন, কিন্তু তখনও কোনো ধরনের আমরা অগ্রগতি চোখে পাইনি। এমনকি হল থেকে আসার পর যখন আমরা দেখলাম যে ৩৩৫ নম্বর রুমের ছাদ আবারও ধসে পড়লো, সিদ্ধান্ত নিয়েছি হল আমরা ছাড়বো না। হল ছাড়লে আমাদের আন্দোলনের যে গতি ছিল এটা অনেকটা কমে যাবে। আচ্ছা, আপনি যদি এই হলটাতে 5 মিনিট ধরে হাঁটেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কোনো হলের পরিবেশ না, এটা একটা ভৌতিক পরিবেশ। এখানে আপনি যদি পিলারগুলোর দিকে তাকান বা সিলিংগুলোর দিকে তাকান, দেখবেন যে সিলিংগুলো থেকে প্রতিনিয়ত পলিস্টার ফেটে পড়তেছে। প্রত্যেকটা রুমের অবস্থা খুবই ভয়াবহ। আমি যদি আমার রুমের কথা বলি, আমার রুমের জানলা লাগে না। একটু মাঝারি বৃষ্টিপাত হলে দেখা যাচ্ছে যে নন স্টপ পানি বৃষ্টির মানে ঘরের বাইরের থেকে ঘরের ভেতরে পানি বেশি পড়ে। আমাদেরকে এইগুলা ব্যবস্থা করা লাগতেছে। তো আমরা একজন মেডিকেল স্টুডেন্ট, আমরা পড়াশোনা করব নাকি এই যে বৃষ্টির পানি প্রতিনিয়ত পড়তেছে আমাদের রুমে সেগুলোকে ব্যবস্থা করব, নাকি মাথার উপরে সিলিং ভেঙে পড়বে এই ভয় নিয়ে আমরা বসবাস করবো, এটা নিয়ে আমরা কনফিউজ। আমরা প্রতিনিয়ত এগুলার ভিতর দিয়ে বসবাস করছি। আমাদের কয়েকটা রুমে আমাদের যে ব্যাচমেট আছে দেখা গেছে যে সিলিং ভেঙে পড়ে গেছে। হয়তো তারা যদি ওইখানে ছিল না, যদি থাকতো তাহলে দেখা যেত যে একটা সিভিয়ার হ্যামোরেজ হয়ে গেছে, আজকে তাদেরকে আইসিতে থাকা লাগতো অথবা মরেও যেতে পারতো। তখন আপনারা এখানে আসতেন আমাদের এই মৃত্যুর সংবাদগুলো। তো আমরা প্রতিনিয়ত এর ভিতর দিয়ে যাচ্ছি। আসলে আমাদের তো মেডিকেলের মেইন ফোকাসটা থাকে পড়াশোনা, আর মেডিকেলের পড়াশোনা আসলে অনেক টাফ। সিদ্ধান্ত নিয়েছি হল আমরা ছাড়বো না। হল ছাড়লে আমাদের আন্দোলনের যে গতি ছিল এটা অনেকটা কমে যাবে। তো আমাদের এই 4 তলা যে মোটামুটি পরিত্যক্ত, এটা একদম পরিত্যক্ত। এজন্য আমরা এটা যেহেতু ঝুঁকিপূর্ণ, সেহেতু অপেক্ষাকৃত কম যে ঝুঁকিপূর্ণ এলাকা আছে, যেমন আমাদের ব্লক আছে, সেগুলোতে শিফট হচ্ছে। বাট তার মানে এই না যে আমরা হল ছাড়ছি। আর এটা যেহেতু ভবনটা মোটামুটি পুরোটাই ঝুঁকিপূর্ণ, একটা যদি কোনো দুর্যোগ হয়, দেখা গেছে যে 4 তলাকে পুরোপুরি পরিত্যক্ত করা হয়েছে, ঠিক আছে, ভূমিকম্প হলে শুধু তো 4 তলা আমাদের কোলাপ করবে না। আর দেখা গেছে যে যেহেতু পুরো ভবনটাই ঝুঁকিপূর্ণ, 4 তলাই পুরো যে 4টা ফ্লোর আছে, 4টা ফ্লোরেই আমাদের কোলাপ করার পসিবিলিটি আছে। সো এই জন্য আমাদের যে নবাগত ব্যাচ সামনে যারা আসবে এবং বর্তমানে যারা অধ্যয়নরত আছি, সকলের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের আন্দোলন চালাবো যে পর্যন্ত না আমাদের একটা স্থায়ী সমাধান আসে। আমাদের হল কিন্তু আমরা ঈদের সময় ছেড়ে গিয়েছিলাম বুঝছেন, কিন্তু তখনও কোনো ধরনের আমরা অগ্রগতি চোখে পাইনি। এমনকি হল থেকে আসার পর যখন আমরা দেখলাম যে ৩৩৫ নম্বর রুমের ছাদ আবারও ধসে পড়লো, তখনই আসলে আমাদের আন্দোলনটা আরো বেগবান করার ইচ্ছা। তো আমাদের যেটা দাবি ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা যাতে এসে এখানে ভিজিট করে যান, এবং আমাদের যে 2টা মেইন দাবি আছে, একটা বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট যাতে পাস হয়, সেটার দাবি। কিন্তু এই দুইটারই কোনো ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের অগ্রগতি আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। তো আমাদের এটাই কথা যে আমরা এখনই হল ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত না আমাদের এই 2টা দাবি পূরণ হচ্ছে এবং স্বাস্থ্য উপদেষ্টা সরজমিনে এসে ভিজিট করে যাচ্ছেন। আর কলেজ কর্তৃপক্ষ আসলে আমাদের অনেকটা জানিয়েছে যে তারা নাকি নিরুপায় যে স্বাস্থ্য উপদেষ্টা যাতে আসবে কি না এটা নিয়ে। তো এই জন্যই ওনারা যেটা করছে, ছাত্রদের দাবির মুখে আন্দোলনটাকেই থামিয়ে দেওয়ার একটা প্রহসন চালিয়ে গেছে। আচ্ছা, আপনি যদি এই হলটাতে 5 মিনিট ধরে হাঁটেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কোনো হলের পরিবেশ না, এটা একটা ভৌতিক পরিবেশ। এখানে আপনি যদি পিলারগুলোর দিকে তাকান বা সিলিংগুলোর দিকে তাকান, দেখবেন যে সিলিংগুলো থেকে প্রতিনিয়ত পলিস্টার ফেটে পড়তেছে। প্রত্যেকটা রুমের অবস্থা খুবই ভয়াবহ। আমি যদি আমার রুমের কথা বলি, আমার রুমের জানলা লাগে না। একটু মাঝারি বৃষ্টিপাত হলে দেখা যাচ্ছে যে নন স্টপ পানি বৃষ্টির মানে ঘরের বাইরের থেকে ঘরের ভেতরে পানি বেশি পড়ে। আমাদেরকে এইগুলা ব্যবস্থা করা লাগতেছে। তো আমরা একজন মেডিকেল স্টুডেন্ট, আমরা পড়াশোনা করব নাকি এই যে বৃষ্টির পানি প্রতিনিয়ত পড়তেছে আমাদের রুমে সেগুলোকে ব্যবস্থা করব, নাকি মাথার উপরে সিলিং ভেঙে পড়বে এই ভয় নিয়ে আমরা বসবাস করবো, এটা নিয়ে আমরা কনফিউজ। আমরা প্রতিনিয়ত এগুলার ভিতর দিয়ে বসবাস করছি। আমাদের কয়েকটা রুমে আমাদের যে ব্যাচমেট আছে দেখা গেছে যে সিলিং ভেঙে পড়ে গেছে। হয়তো তারা যদি ওইখানে ছিল না, যদি থাকতো তাহলে দেখা যেত যে একটা সিভিয়ার হ্যামোরেজ হয়ে গেছে, আজকে তাদেরকে আইসিতে থাকা লাগতো অথবা মরেও যেতে পারতো। তখন আপনারা এখানে আসতেন আমাদের এই মৃত্যুর সংবাদগুলো। তো আমরা প্রতিনিয়ত এর ভিতর দিয়ে যাচ্ছি। আসলে আমাদের তো মেডিকেলের মেইন ফোকাসটা থাকে পড়াশোনা, আর মেডিকেলের পড়াশোনা আসলে অনেক টাফ। সবসময় পড়াশোনার ভিতরে থাকা লাগে, কিন্তু মাথার ভিতরে আমাদের একটা টেনশন আসে যে কখন সিলিংটা নাকি ভেঙে পড়ে যায়, কার কি সমস্যা হয়ে যায়। একটা ডেড বডি না হলে আমার মনে হয় না যে আমাদের যে সরকার বা সচেতন মহল আছে তারা সচেতন হবে বলে আমাদের মনে হচ্ছে না, কারণ অবস্থা প্রচুর শোচনীয় এখানে, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সিলিংগুলোর অবস্থা আসলে অনেক খারাপ।